৪-৫ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা বাইকারদের তেল না দিয়ে দেখেন এখানে কি করতেছে, সব বোতল ভরে ভরে তেল দিচ্ছে। যতক্ষণ দাঁড়ায় আছে আমি খালি দেখলাম যে যতগুলো বাইকার তেল নিছে তার থেকে বেশি তেল নিয়ে গেছে এই বোতলে ভরে ভরে। আসলে এদের কি লিগাল কোন পেপারস আছে? আমার তো মনে হয় না যে কোনো পেপারস আছে। আর যদিও পেপারস থাকে তাহলে এদের এখন কেন দিবে? আমরা যে এত এত টাইম ধরে যে লাইন লেগে আছি তাদের পিছনে না গিয়ে তারা যে সামনে এসে যে একবার তেল নিয়ে যাচ্ছে, এটা কোন ধরনের নিয়ম? আসলে এদের কি কোনোভাবে আইনের আড়ালে থেকে আনা যাচ্ছে না, নাকি এদেরকে ধরা যাচ্ছে না? আমি বুঝতেছি না বিষয়টা। পুরা পুরা গোপালগঞ্জের কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আর এদিকে এরা সব মানে যাও একটু পাওয়া যাচ্ছে সব বোতল ভরে ভরে নিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে আসলে করতেছে নাকি? হ্যাঁ, বুঝলাম কয়েকজন আছে যাদের পেপারস আছে, তারা কিছু কিছু তেল নিয়ে যাচ্ছে যেমন কারখানা বা এমন কিছু চালানোর জন্য। বাট এদের তো মনে হয় না কোনো পেপারস আছে। পেপারস থাকলেও তারা পিছনে লাইন লেগে আসবে। ভাই এই জায়গায় গাড়ি কতগুলো সিরিয়াল আছে আপনারা কত সমস্যা কি 4 ঘন্টা ধরে এটা দাঁড়ায় রয়েছে চেল্লাচেল্লি কি আপনারা আগে কাছে ঢুকাছেন কেন সিরিয়ালটা ভাই মোটরসাইকেলের পিছনে যাবে আর এটা হলো গোপালগঞ্জের মিতা ফিলিং স্টেশন, এটা বেদগ্রাম বাস স্ট্যান্ডে অবস্থিত।